আসসালামু আলাইকুম। আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি, কি জিনিস লাগবে সর্বপ্রথম আমি সেই জিনিসগুলা বলে দেই। এখানে দেখেন স্ক্রিনে অলরেডি আমার রাখা আছে। ফেসবুক লাইট, তারপর ডুয়েল স্পেস, ফেক নেম, গুগল শিট, মেসেঞ্জার, ভায়া ব্রাউজার। ঠিক আছে? এই কয়েকটা জিনিস লাগবে। আরও একটা জিনিস বলি, আপনারা গুগল প্লে স্টোরে যখন যাবেন, ডুয়েল স্পেস প্রো বা লাইট ভার্সন কেউ ডাউনলোড দিবেন না দয়া করে। কেউ দয়া করে লাইট ভার্সন বা প্রো ভার্সন দিবেন না, সরাসরি এই যে যেইটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এইটা আপনারা সবাই ডাউনলোড দিবেন। যেখানে দেখেন কোনো লাইট বা প্রো লেখা নাই, অন্যগুলাতে কিন্তু লেখা আছে লাইট বা প্রো কিন্তু দেওয়া আছে, বাট এটাতে কোনো কিছু দেওয়া নাই। আপনারা চেষ্টা করবেন এইটা ডাউনলোড করার। আমি আবারও একটু দেখাই দিই, দেখেন কোনো কিছু দেওয়া নাই। ওকে, এরপর আমরা কি করব, আমাদের ফোনে মেসেঞ্জার এবং ফেসবুক লাইটটা ডাউনলোড করে নিব, ফেক নেম জেনারেটর নিব, গুগল শিট, ভায়া ব্রাউজার। এই কয়েকটা জিনিস আমাদের মেইনলি লাগবে কাজের জন্য। এবার আমরা ডুয়েল স্পেস প্রোতে ঢুকবো। ঢোকার পরে আই এগ্রি, অ্যালাউ। এখানে যে সফটওয়্যারগুলো আছে আমরা সবগুলো আগে রিমুভ করে দিব, এটাকে কেটে দিব, দেন চাপ দিয়ে ধরে আমরা সবগুলো ডিলিট করব। আমরা পরবর্তীতে কোন কোন সফটওয়্যার এখানে লাগবে সেই জিনিসগুলো নিব। এখানে যেই প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্ন ক্লিক করবেন, করার পর আপনি একটু চেক করবেন আপনার ফোনে ফেসবুক এবং লাইট কোথায় আছে। আমি ফেসবুক লাইটটা ক্লিক করলাম। এবার নিচে দেখেন ক্লোন লেখা আছে, এই যে ক্লোন, এই ক্লোনে ক্লিক করলাম। করার পরে ফেসবুক এবং একটা ছোট্ট অ্যাড দিবে, দেওয়ার পরে ফেসবুক লাইট এবং মেসেঞ্জার আমার এখানে চলে আসবে। এই অ্যাড শেষ হওয়ার আগে আমি একটু বলে রাখি, আপনারা যারা টেম্প মেল দিয়ে কাজ করবেন, 0 ফ্রেন্ড দিবেন, তারা রেট পাবেন 2 টাকা। যারা টেম্প মেল প্লাস 30টা ফ্রেন্ড করে দিবেন, তারা পাবেন 4.5 টাকা। আর যারা ওয়ান সেক মেল এবং 30টা ফ্রেন্ড করে দিবেন, তারা পাবেন 5 টাকা। রেটটা একটু মনোযোগ দিয়ে শুনে নিন আবারও ভিডিওতে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব মেসেঞ্জারে। আমরা লাইট দিয়ে ক্রিয়েট করব না বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে না, আমরা মেসেঞ্জারে সরাসরি চলে যাব। দেন আমরা মেসেঞ্জার দিয়ে এখানে আইডি ক্রিয়েট করব। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছে, আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ। আচ্ছা, হয়তো বা আমার ব্যাকগ্রাউন্ডের নয়েজ আসতে পারে, আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিন। এরপরে আমরা ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। করার পর গেট স্টার্ট। আচ্ছা, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, সো আমরা ফার্স্ট নেম লাস্ট নেম নেওয়ার আগে আমরা চলে যাব ফেক নেম জেনারেটরে। ফেক নেম জেনারেটর ওপেন করলাম। রিজনটা দিব অবশ্যই ইউএসএ, এটা আমি দিয়ে দিলাম ইউএসএ। জেন্ডার দিয়ে দিব ফিমেল, দেন জেনারেটরে ক্লিক করব। নাম চলে এসেছে, জাস্ট ট্যাপ টু সেভ অ্যান্ড কপি। ট্যাপ করলাম, কপি হয়ে গেছে। এবার আমি ফার্স্ট নেমটাকে প্রথমে বসাই দিব, লাস্ট নেমটাকে আমি কাট করে লাস্টে বসাই, নেক্সট। এবার ডেট অফ বার্থ 2000 সাল থেকে 1990 পর্যন্ত, 1990 পর্যন্ত আপনারা দিবেন। আর আগস্ট যেই ডেট থাকবে, যেই মাস থাকবে, ওটাই সেইভাবে রেখে দিবেন। তো আমি এখানে 98 দিলাম, আগস্ট 2 2098 সেট, দেন নেক্সট। এখানে আপনি অবশ্যই জেন্ডারটাকে ফিমেল দিবেন, তারপর নেক্সট করবেন। ফোন নাম্বার এখানে দেখেন নিচে দেওয়া আছে সাইন আপ উইথ মেইল, আমরা ইমেলের এটা ক্লিক করব। এরপরে আমরা চলে যাব ক্রোমে। যাওয়ার পরে আমরা সার্চ দিব onesekmail.com। onesekmail, এই যে এই লিঙ্কটা হচ্ছে আমাদের onesekmail। আপনারা একটু লোগোটা জাস্ট ভালো করে খেয়াল করে নেবেন। এইটা হচ্ছে onesekmail.com, অবশ্যই onesek থেকে কাজ করবেন। আমি লিঙ্কে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এইখানে দেখেন একটা অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন, দেখবেন অনেকগুলো আসছে। এখান থেকে আপনারা onesekmail.com এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলাম, আমার মেল হয়ে গেছে। এরপর আমি কপিতে ক্লিক করলাম, তার মানে আমার মেলটা কপি হয়ে গেছে। এবার ইমেলটা আমি এখানে বসাই দিব, পেস্ট, নেক্সট। আচ্ছা, এবার পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা একটু স্ট্রং দিবেন। আমি কালকে যেমন দেখাইছিলাম, আমি আমার নাম দিলাম, দেওয়ার পরে যেহেতু আজকে হচ্ছে 2 তারিখ, সো আমি 2 তারিখ দিয়ে দিলাম।
দেন নেক্সট। আচ্ছা পাসওয়ার্ড নিচ্ছে না, টু শর্ট, সো আমি আরেকটু বড় করে আমি হ্যাশট্যাগ বা কোনো কিছু আপনার এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি জাস্ট হ্যাশট্যাগ @টা অ্যাড করে দিলাম। টু শর্ট দেখাচ্ছিল, দ্যাটস আমি এটা অ্যাড করলাম। দেন নেক্সট। আপনারা যেটাই করেন না কেন লাস্টে 2 দেওয়ার কারণ হচ্ছে আজকে আগস্টের 2 তারিখ, আমি কাজ দেখাচ্ছি 2 তারিখে, এজন্য 2 দিলাম। আপনারা যখন 3 তারিখে কাজ করবেন তখন 3 দিবেন। 4 তারিখে যখন কাজ করবেন তখন লাস্টে 4 দিবেন। অবশ্যই আপনি আপনার নামটাকে অ্যাড করে দিবেন। নামটাকে একটু ছোট বড় অক্ষর দিয়ে দিবেন এবং ওখানে হ্যাশট্যাগ বা একটা অ্যাড করে দিবেন, তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে। যখন আসবে সেভ ইওর লগইন ইনফো, আপনি এখান থেকে নট নাওতে ক্লিক করবেন। আই এগ্রি, এটা করলে আপনার পাসওয়ার্ড মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা কনফার্ম কোড, আমার ওয়ানসেক মেল একটা কোড এসছে, আমি কোডটা নিব। একটু জাস্ট ওয়েট করব। যখন কোড আসবেন আপনাদের তখন এই যে রিফ্রেশ দিবেন, পাশেই কিন্তু রিফ্রেশ অপশন, এ দেখেন আমার কোড চলে এসছে 53221 53221। আচ্ছা এখানে সরি মাই মিস্টেক, 53221। আচ্ছা আপনাদের যাদের কোড আসবে না এরকম ইস্যু হবে তারা কি করবেন, যতগুলা অ্যাপস দিয়ে কাজ করছেন সবগুলাকে ক্লিয়ার ডাটা করবেন, করার পরে আপনার ফোনটাকে রিস্টার্ট দিয়ে নেটটাকে একটু অফ রাখবেন। এখানে অ্যাড পিকচারে ক্লিক করবেন, চুজ ফ্রম গ্যালারি, একটু ওয়েট করবেন। গ্যালারি থেকে আপনি মেয়েদের কিছু ছবি, ইউএস এর মেয়েদের কিছু ছবি ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে এখানে সেভ করে ডান। ছবি কাট করা বা এটা ওটা এডিট করার কোনো দরকার নাই, আপনারা জাস্ট যেইভাবে আসবে ওইভাবে দিয়ে দিবেন। এই যে ওয়েলকাম টু মেসেঞ্জার, তার মানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট একটু ওয়েট করবো। এই যে চ্যাট অপশন যখনই চলে আসবে আপনারা বের হয়ে যাবেন, ডুয়েল স্পেসে ঢুকবেন। আচ্ছা মেবি আবার একটা অ্যাড দিবে, কারণ অ্যাড আসার কারণ হচ্ছে আমরা ফ্রি ভার্সন ইউজ করছি, প্রো না। প্রো ইউজ করলে প্রবলেম বেশি, টাকা দিয়ে কাজ করা লাগবে, দরকার নেই আমাদের। একটু ওয়েট করব, ক্রস 5 সেকেন্ড, এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, জাস্ট ওয়েট, ক্রস শেষ। এবার আমি মেসেঞ্জার ফেসবুক লাইটে ঢুকবো। হয়তোবা অনেকের এই যে যেমন এটা আসতে পারে, আসলো না আপনার ফেসবুক আইডি, আপনি কি করবেন এটাকে সরাই দিয়ে আবার ডুয়েল স্পেস প্রোতে ঢুকবেন, ঢুকে আবার লাইটে ঢুকবেন। আর যদি চলে আসে সরাসরি তাহলে এই যে চলে এসছে, আমি লগইনে ক্লিক করলাম। নট নাও, অবশ্যই আমরা সেভ লগইন ইনফো করব না, আমরা নট নাও করব, স্কিপ করবো এটাকে। আমার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। এবার আমি কি করব, আমার ফেসবুক আইডিতে ঢুকবো, ঢোকার পরে যে পাশে যে 3 ডট আছে এই 3 ডটে ক্লিক করব, একটু স্ক্রল করাতে দেখেন কপি লিঙ্ক টু প্রোফাইল, এখানে ক্লিক করলে আমার প্রোফাইল আইডির যে লিঙ্ক ওটা কপি হয়ে যাবে। আমি গুগল শিটে যাব, যাওয়ার পরে আচ্ছা আমি কালকে যেমন কাজ করেছিলাম আমি একটা অলরেডি ক্রিয়েট করে রাখছি, আমি এটাতেই কাজ করতেছি, দেখাচ্ছি আপনাদেরকে। দেন কিভাবে ফাইল শেয়ার করবেন সেই জিনিসটাও দেখাই দিচ্ছি। এখানে আপনি এ কলনে বসাবেন আপনার যেই লিঙ্কটা বসানোর পরে নিচে দেখেন এই যে এখানে কিন্তু দেওয়া আছে আপনার লিঙ্কটাকে, এর উপর ক্লিক করবেন, করার পর এইটাকে টেনে নিচে নিয়ে যাবেন পিছনের দিকে, দিয়ে দেখেন এই যে হ্যাশট্যাগ সমান সমান আছে না, সমান সমান থেকে উল্টা দিকে যতগুলা নাম্বার আছে আমি সবগুলা কেটে দিব, জাস্ট আমি নাম্বারটা রাখবো, যতগুলা লেখা আছে আমি সব কেটে দিলাম, ডান। এটাকে আমি ওকে করে দিলাম। এবার এখানে আপনারা পাসওয়ার্ড বসাবেন। আচ্ছা পাসওয়ার্ড আপনারা কপি করে নিয়ে এসে একটু বসাবেন, আমার যেহেতু পাসওয়ার্ড বসাতে গেলে নাম্বারের অপশন আসছে ওটা থাকে, আমি পরে বসাই নিব। আপনারা পাসওয়ার্ড যখনই করবেন তখনই কপি করে বসাই দিবেন, তাহলে এই প্রবলেমটা আপনাদের হবে না। আমার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ। আপনারা যদি কেউ 0 ফ্রেন্ড দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি এখানে 30টা ফ্রেন্ড করব, ফ্রেন্ডে ঢুকবো। আচ্ছা এখানে ফাইন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট, সি ইওর ফ্রেন্ড কোনোটাই নাই। আপনারা যে কোনো একটা পেজে বা আপনারা চাইলে আপনাদের নিজেদের ফেসবুক আইডি সার্চ দিতে পারেন। আমি এখানে আমার ফেসবুক আইডি দিচ্ছি, বা আমি আমার পেজে ঢুকবো সরাসরি, যারা আমার পেজ খুঁজে পান না তারা এই সুযোগে আমার পেজটাও দেখে নেন। সুমি ইসলাম তোহা দিলাম, এই যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। প্রোফাইলে ক্লিক করলাম, করার পর এটাকে আমি ফলো দিয়ে দিলাম। এরপরে আমি হচ্ছে ফলোয়ার্সে ঢুকলাম, বা আপনারা চাইলে এখান থেকে যতগুলা লাইক কমেন্টস এসছে এটাতেও যেতে পারেন, বা ফলোয়ার্সেও ঢুকতে পারেন।
আচ্ছা, ফলোয়ার্সে ঢুকলাম, আমার এখানে ফলোয়ার্সটা শো করছে না, আমি আমার আইডিতে ঢুকি। আইডিতে ঢোকার পরে আমার যতগুলো ফলোয়ার্স আছে আমি সবগুলোকে একটানা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিব। আপনারা সবাই 40+ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তাহলে 30টা প্লাস ফ্রেন্ড অনায়াসে হয়ে যাবে আপনাদের। আপনারা সবাই 40টা প্লাস অবশ্যই ট্রাই করবেন। পারলে আপনারা আপনাদের আইডিতেও একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন, তাহলে আপনার একটা ফলোইং বেড়ে যাবে। শেষ, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, ওটা অটোমেটিক তারা অ্যাকসেপ্ট করে নেবে, ওটা কোনো ইস্যু নাই। এবার আমরা চলে যাব ভাইয়া ব্রাউজারে। ব্রাউজারে ঢুকলাম, ঢোকার পরে আচ্ছা আমি ক্লিয়ার ডাটাটা একটু করে দিই ভাইয়া ব্রাউজারে। ক্লিয়ার ডাটা করার জন্য আমি অ্যাপসটাকে চাপ দিয়ে ধরলাম, এই যে আইকন আছে, আই বা অ্যাপ ইনফো লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। স্টোরেজে যাব, যাওয়ার পর ক্লিয়ার স্টোরেজ, ওকে ডান। আমি এবার ব্রাউজারে ঢুকবো, আই এগ্রি। এখানে আমি সার্চ দিব। আচ্ছা, সার্চ দেওয়ার আগে একটা সেটিংস আছে, সেটিংসটাকে করে নিই। এই যে এখানে দেখেন কর্নারে যে 3 ডট আছে না, এই যে 3 ডট, এখানে প্রেস করবেন, সেটিংস, ফার্স্ট থার্ড লাইনের সেকেন্ড লাইনের একদম লাস্টে সেটিংসে ক্লিক করবেন। এরপরে ক্লিক করবেন আপনারা জেনারেল, একটু নিচে আসবেন, ক্লিয়ার ডাটা অন এক্সিস্ট, এটাতে ক্লিক করবেন। করার পরে এই সবগুলোতে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন, দেন ওকে, শেষ। এবার আপনি সার্চ দিবেন mbasic.facebook.com। এবার আপনার যে ফেসবুক আইডিটা কপি করছেন না, আইডি আর পাসওয়ার্ডটা এখানে এসে বসাবেন। আমি এখানে আইডিটাকে বসাই আগে। এইভাবে আমরা কুকিজ বের করব। এটাকে আমি কপি করলাম, কপি, দেন পাসওয়ার্ডটাও এখানে বসাবেন। আমার যেহেতু পাসওয়ার্ডটা ওখানে বসানো না, আমি এখানে লিখে দেই, তো #@2। আচ্ছা, আমি এটা ওখানে মেবি লিখতে পারবো কিনা জানি না, আমি একটু লিখে নেই, সিলেক্ট অল। আচ্ছা, এখান থেকে কপি হচ্ছে না, আমি লগ ইন দিয়ে দিলাম, দিয়ে একটু জাস্ট ওয়েট করবেন। এরকম ইন্টারফেস আসবে, আপনাদের কিচ্ছু করার দরকার নেই, নট নাও ওকে কোনোটা করবেন না, জাস্ট আপনারা এই অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখেন ভিউ অল কুকিজ, এই যে সেকেন্ড অপশন, এখানে ক্লিক করবেন। এরপর আপনার কুকিজ শো করবে। একটা জিনিস আমি একটু দেখাই দেই, আপনার ফার্স্টে যতটুকু, এইটুকু হচ্ছে আপনার ফেসবুক আইডির ইউআরএল, আর তারপরে যতটুকু আছে এইটা হচ্ছে পুরোটাই কুকিজ। বুঝতে পেরেছেন আপনারা? অবশ্যই বোঝার কথা। ফার্স্টের টুকু হচ্ছে ইউআরএল আর পরের টুকু হচ্ছে কুকিজ। অবশ্যই যখন কুকিজ বের করবেন তখন চেক করবেন যে এই লাস্টের এই নাম্বারটা আছে কিনা, চেক করবেন অবশ্যই আপনার যে ফেসবুক আইডির যে নাম্বার, এই যে এইটুকু আছে কিনা একটু চেক করবেন। যদি এটা না থাকে তাহলে এই আইডিগুলো আপনারা একটা শিটে রেখে দিবেন। এখান থেকে আমি কপি টেক্সটে ক্লিক করলাম, আমার এটা কপি হয়ে গেল। এরপর আমি এখানে বসাই দিব পেস্ট, আমার কাজ শেষ। এখন আপনারা যখন আমাকে ফাইল দিবেন, ফাইল দেওয়ার সময় আপনারা কি করবেন, 3 ডটে এখানে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে আপনার নামটাকে চেঞ্জ করার অপশন আসবে, আপনারা এই পেন মার্কে ক্লিক করবেন। করার পর যেহেতু আমার এখানে আগস্টের 1 তারিখ ছিল, আমি সরাই দিলাম। আপনারা কি করবেন, আপনার যে নাম, ধরেন মিম নাম থাকলো, কয় তারিখে ফাইল দিচ্ছেন, 2 আগস্ট, কত পিস দিচ্ছেন, যদি 100 পিস হয় 100 পিস, 200 হলে 200 পিস, দেন ওকে। বাট সবাই সর্বনিম্ন 50 পিস অ্যাকাউন্ট দিবেন, 50 পিসের নিচে কাউকে কাউন্ট করা হবে না। এরপরে শেয়ার দেওয়ার জন্য এই অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে অ্যাক্সেসটা অফ থাকবে, আমার যখন অন আছে আপনার এখানে অফ থাকবে, এই জায়গাটায় আপনি এখানে ক্লিক করবেন। করার পরে এখানে থাকবে পুরোটা বন্ধ, এখানে ক্লিক করবেন। তারপরে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। করার পরে এটা থাকবে হচ্ছে রেস্ট্রিক্টেড। আমি দেখাই দিই কেমন থাকবে জিনিসটা। এই যে আপনারা যখন শেয়ার অপশনে আসবেন তখন পুরোটা এই ক্যাটাগরিতে থাকবে,
এই ক্যাটাগরি। আপনারা এখানে ক্লিক করবেন, নট শেয়ারে, রেস্ট্রিক্টেডে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করবেন, এনিওয়ান উইথ লিঙ্ক এখানে ক্লিক করবেন। করার পরে অবশ্যই এই ভিউয়ারটাকে আপনারা এডিটর করে দিবেন। এডিটর করে, যদি এডিটর না করেন তাহলে আপনার ফাইল কিন্তু কাউন্টিং হবে না। এরপরে যে এই অপশনটা আছে এখানে ক্লিক করে লিঙ্কটাকে কপি করবেন এবং আমার টেলিগ্রাম আইডি আমি দিয়ে দিব, ওখানে যে পেস্ট করবেন। কি করে পেস্ট করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। মেসেঞ্জারে আমি একটু ঢুকে আমি দেখাই দিই। মেসেঞ্জার, এটা হচ্ছে আমার টেলিগ্রাম ধরেন আইডি, এখানে যে চাপ দিয়ে ধরবেন, পেস্টে লিখে সেন্ড করে দিবেন, তাহলে আমার কাছে চলে আসবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কাজের A to Z। যদি কারোর কোড না আসে সেই ক্ষেত্রে আপনি পুরো অ্যাপস যেগুলো ইউজ করছেন সেগুলার ডাটা ক্লিয়ার করে দিবেন। তাই বলে আবার কেউ শিটের ডাটা ক্লিয়ার করেন না, ফেক নেম জেনারেটরে করার দরকার নেই। ডুয়েল স্পেস পুরো এবং মেসেঞ্জার, ফেসবুক লাইভ, ভায়া ব্রাউজার, এই তিনটার ডাটাটা ক্লিয়ার করে দিবেন, তাহলেই কাজ হয়ে যাবে। এবং ফোনটাকে অফ করে অন করবেন, 10 মিনিট ইন্টারনেটটাকে অফ রাখবেন, দেন কাজ করবেন। আশা করি আপনারা কাজ বুঝতে পেরেছেন। ধন্যবাদ।